আপনাকে যদি প্রশ্ন করা হয় ভারত কিসে আটকায়, আপনি কি উত্তর দিবেন? তবে আমার মতে ভারত শুধুমাত্র অস্ট্রেলিয়া আটকায়, সেটা হোক নারী কিংবা পুরুষ। দেখুন, নারী বিশ্বকাপে ভারত 330 রান করেও অস্ট্রেলিয়াকে আটকাতে পারে নাই। এই জন্যই বলি, অস্ট্রেলিয়ার কাছে আটকে যায় ভারত, এটাই বাস্তব। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে বাংলাদেশ কিসে আটকায়, তো আপনি কি উত্তর দেবেন? আমার মতে বাংলাদেশ সবার কাছে আটকায়, মানে সব টিমের কাছেই হারে। তা সে নারী হোক কিংবা পুরুষ, নারী পুরুষ নির্বিশেষে বাংলাদেশ আটকায় সবার কাছে। কি মিলছে তো? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। তা আজ চলে এসেছি আবার নতুন একটা ভিডিওতে। আজ বাংলাদেশিদের সাথে সাথে আরো কিছু নিয়ে। তো বেশি ফালতু না বকে শুরু করা যাক তাহলে। তোমরা দেখছো বেঙ্গলি বয় পরমবীর এন্ড আমি পরমবীর। লেটস স্টার্ট। আসলে বাংলাদেশের কপলাটাই খারাপ। তারা গ্রুপ পর্বের মাত্র একটা টিমকে হারাতে পেরেছিল। তারা না সেমিফাইনাল বা ফাইনালে উঠতে পেরেছিল যে কাউকে হারাবে, আর না গ্রুপ পর্বের একজন ছাড়ার কারোর কাছে জিততে পেরেছিল, মানে হারাতে পেরেছিল। কি আর করা যাবে, বাংলাদেশের কপলাটাই খারাপ। কি ঠিকঠাক বলতে পারছি তো? আফ্রিকার আসলে কপালটাই খারাপ। কেন বলতেছি জানেন? ইন্ডিয়ার বিপক্ষে তারা ফাইনাল হেরে গেছে, কিন্তু এই ইন্ডিয়াকে তারা গ্রুপ পর্বে হারিয়েছিল। এর কিছুদিন আগে তারা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল হারছে। একবার নয়, টানা দুইবার তারা টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল হারছে। এবার এসে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হারছে। আসলে দক্ষিণ আফ্রিকার কপালটাই খারাপ। ও, তুই কপাল বলেছিলি? কি করে বুঝি বলতো? তোর এই বানানটা দেখে কে বলবে কপাল? তোমরাই বলো তো, এটা কপাল বানান? কমেন্ট করে জানিও তো কপাল আসল বানানটা কি। আফ্রিকার আসলে কপালটাই খারাপ। কেন বলতেছি জানেন? ইন্ডিয়ার বিপক্ষে তারা ফাইনাল হেরে গেছে, কিন্তু এই ইন্ডিয়াকে তারা গ্রুপ পর্বে হারিয়েছিল। হ্যাঁ, সেই সাউথ আফ্রিকার কপলা মানে কপাল খারাপ সেটা জানি, কিন্তু এমন ভাবে তুই বলছিস যেন বাংলাদেশ কতই না বাল ছিঁড়ে তাল পাকিয়ে ছেড়েছে। কি পুরুষ কি মহিলা, আজ অব্দি কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলেনি বাংলাদেশ, ঠিক আছে? আর তাতেই মারা এদের বাকচোদি থামে না। এরা সব কারা কি জানি। দেখো বস, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল সরাসরি যে আমি ভিডিও বানানোর সময় এত গালাগালি দিই কেন। সোজা সাপটা উত্তর বস, মাংস যেমন ভালো মতো মশলা দিয়ে না কষালে ভালো লাগে না, রসগোল্লায় যেমন রস না থাকলে ভালো লাগে না, তেমনি রোস্ট ভিডিওতে একটু গালাগালি না করলে ভালো লাগে না, বিশেষ করে এইরকম মাথা মোটা পাবলিকদের। একটুও যদি না তুমি গালাগালি দাও না, ভালো জমবে না, আর তাই দিতে হয়। বোলার বোলিং করছেন, কিন্তু দেখা যায় বোলিং এন্ডে নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যানকে সরিয়ে দিয়ে সেখানে একজন ফিল্ডার রাখা হয়েছে, যেটা ক্রিকেটে সত্যি অদ্ভুত। এবং সেই ফিল্ডার বল ধরতে গিয়ে পিচের উপর ড্রাইভ দিয়ে দিচ্ছেন। আমি জানি না এটা ক্রিকেটের নিয়মের মধ্যে আছে কি। যখন জানোই না তখন সমালোচনা কেন করছো সোনা? মানছি মানছি তোমাদের অবৈধ ভাব সাউথ আফ্রিকা হেরে গেছে, তাহলে এত দুঃখ পাবার কি আছে? তোমরা তো ওডিআই ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি এগুলো তো জিতেছো, তাহলে সেটা নিয়ে সেলিব্রেট করো। খামোখা বাবার দুঃখে এত কেন তো কষ্ট পাচ্ছ? নন স্ট্রাইক প্রান্তের ব্যাটসম্যানকে সরিয়ে দিয়ে সেখানে একজন ফিল্ডার রাখা হয়েছে, যেটা ক্রিকেটে সত্যি অদ্ভুত। ভারতের এই ফিল্ডিং নিয়ে সাউথ আফ্রিকার কোনো সমস্যা আছে বলে তো আমার জানা নেই, মানে যদি থাকতো তাহলে তো দেখতে পেতাম। কিন্তু যত সমস্যা এই কাংরুদের, সমস্যারই আরেক নাম এই কাংরু। থুড়ি সমস্যার নয়, 3 হাতের অপর নাম কাংরু। ডান হাত, বাঁ হাত আর অজুহাত, যেটা তোদের সব থেকে বড়। ভাই এই ভারত যে বিশ্বকাপটা দিচ্ছে মহিলা বিশ্বকাপ, এটা নিয়ে আপনার কি অনুভূতি? আমার অনুভূতি হচ্ছে, যদি ওই যে গরম মাটিতে কুকুর কিন্তু কেউ কেউ করে। একজাক্টলি রাইট। একটা কথা আপনি চিন্তা করেন, মিরপুরে যদি বাংলাদেশের একটা বিশ্বকাপ খেলতে দেয়, অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশের সাথে জিততো না।
এরকম গরম মাটিতে সবাই জিততে পারে। 2015-তে অস্ট্রেলিয়া যখন নিজেদের মাঠে ফাইনাল জিতেছিল, 2019-এ যখন ইংল্যান্ড তাদের মাঠে ফাইনাল জিতেছিল, তখন এই জ্ঞানগুলো কোথায় ছিল তোদের? অবশ্য জ্ঞানই বা কি বলছি, জ্ঞান আর বিজ্ঞান এই দুটোরই বড় অভাব বাংলাদেশে। জ্ঞান বিজ্ঞান দুটোর কোনোটাই নেই, কি তাই তো? এটাতে এত সিরিয়াস নেওয়ার কিছু নেই ভাই, এটা নিয়ে আমার কোনো অনুভূতি নেই। হ্যাঁ ঠিক বলেছিস, আমারও সেই এক বক্তব্য। এইসব মূর্খ মাথা মোটা পাগলা চোদা কাঙাল দোচা কাংলুদের ডায়লগকে বেশি গুরুত্ব দিয়ে নেবার কোনো প্রয়োজন নেই, কারণ এরা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এইসব জায়গায় এরা হিরো, সেরা সেরা এরা, আর বাস্তবে একদম জিরো। बात तो सही है। কিন্তু তারা তো জিতছে এমন ভাবে উপস্থাপন করতেছে, মানে তারা বিশ্ব এমন ভাবে করছে জিতছে নয়, সত্যি সত্যিই জিতেছে, যেটা তোদের অকাতের বাইরে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ওদের কাজটাই এটা। আপনারা তো বললাম যদি মিরপুরে আমাদেরকে আমরা বিশ্বকাপ জিতবো, এরা এদের ঘরে মাটিতে নিজেদের মতো করে বানায়া পিচ বানাইছে, সবকিছু বানাইছে, অডিয়েন্সও তাদের। कौन है ये लोग? कहां से आते हैं ये? হ্যাঁ সে তো দেখতেই পেলাম। ওয়েস্ট ইন্ডিজের মতো একটা টিম যারা এখন ওয়ার্ল্ড কাপে ভালোভাবে চান্স পায় না, কিছুদিন আগে নেপালের মতো একটা ছোট্ট টিমের কাছে সিরিজ হেরেছিল, আর তাদের কাছেই তোরা ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ হয়ে গেলি, আর তোরা আবার অস্ট্রেলিয়াকে নিজেদের মাঠে হারিয়ে ফাইনাল জেতার স্বপ্ন দেখিস। বাহ কাঙ্গু বাহ, আলাদাই লেভেলের উন্নতি করেছে মানতেই হবে। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। এদের ঘরে মাটিতে নিজেদের মতো করে বানায়া পিচ বানাইছে, সবকিছু বানাইছে, অডিয়েন্সও তাদের। মানে ইন্ডিয়া এমন একটা দেশ, বাইরের দেশ থেকে অডিয়েন্স আসার কোনো সুযোগ নাই, এরা নিজেদের অডিয়েন্স, নিজেদের মাঠ। ও তাই? তা সেমিফাইনাল ফাইনালে যেসব অস্ট্রেলিয়া আর সাউথ আফ্রিকার যে দর্শকগুলো এসেছিল তারা কারা? সেমিফাইনালে বহু অস্ট্রেলিয়ান দর্শক এসেছিল, এমনকি মিচেল স্টার্ক পর্যন্ত এসেছিল, আর ফাইনালে বহু সাউথ আফ্রিকান এসেছিল তাদের টিমকে সাপোর্ট করার জন্য। আর এর পরেও যদি তোরা বলিস যে ঢুকতে দেওয়া হয়নি, তাহলে বুঝতে হবে এই কাংলুদের মধ্যেই কেউ সাউথ আফ্রিকা জার্সি পরে ঢুকতে চেয়েছে, কিন্তু আমাদের ইন্ডিয়ান কেউ চিনে ফেলেছে। ঠিক যেমন ভাবে দেবাসুরের সমুদ্র মন্থনের সময় প্রাপ্ত অমৃত দেবতাদেরকে খাওয়ানোর সময় এক অসুর দেবতার ছদ্মবেশে অমৃত পান করেছিল, আর তাকে ভগবান সূর্য ও চন্দ্রদেব চিনে ফেলেছে। তারপর ভগবান বিষ্ণু তো সুদর্শন দিয়ে তার মুন্ডু আলাদা করে দিয়েছিল, রাহু কেতু নাম হয় সে তো জান। তা ঠিক সেই রকম ভাবেই আমাদের ইন্ডিয়ান কেউও এদেরকে চিনে ফেলেছে, আর তাই এদেরকে ঢুকতে দেওয়া হয়, আর সেই জন্যই এমন ফালতু কথা বলছে। ठीक है। এটা স্বপ্ননগরী মুম্বাই, এখানে বহুজন স্বপ্নের জাল বোনে, কারো স্বপ্ন সত্য হয়, কারো স্বপ্ন ভঙ্গ হয়। নতুন সিতারা মানে নতুন নক্ষত্রের জন্ম হয়, আবার বহু নক্ষত্র খসে পড়ে যায়, আর এরই নাম স্বপ্ননগরী মুম্বাই। সঠিক বলেছেন। এই কাংলাদের জাতীয় সঙ্গীত নিয়ে আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম, তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, এই ভিডিওটার পরে গিয়ে দেখে আসতে পারো। তবে হ্যাঁ, আমাদের ভারতীয় মহিলারা যেমন একটা রেকর্ড করেছে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ জিতে, তেমনি আরো একটা রেকর্ড করেছে, জানো না? তাহলে আমি বলছি শোনো। 2024 সালে সূর্যা কুমার যাদব ডেভিড মিলারের ক্যাচটা যখন নিয়েছিলেন, ওই ক্যাচটা বাংলাদেশিরা প্রায় 1 থেকে 2 সপ্তাহ ধরে দেখেছে। আর সূর্যা কুমার যাদব হলেন এমন একজন ক্রিকেটার যিনি তার পায়ের তলায় বাংলাদেশিদেরকে টানা 2 সপ্তাহের মতো রেখেছে, আর আমাদের ভারতীয় মেয়েরাও তাই করেছে। ওরা বারবার ভাবছে কি করে হতে পারে, কেন হতে পারে, কিসের জন্য হতে পারে, এইরকম ভাবনা ভাবতে বাধ্য করেছে আমাদের মেয়েরা। যেমনটা ঠিক সূর্যা কুমার করেছিলেন, ঠিক তেমনই আমাদের মেয়েরাও করে দেখিয়ে দিয়েছে। এতক্ষণ ধরে তো কাংলুদের কাংলামি দেখলে, এবার একটু স্বাদ বদল করে নেওয়া যাক অন্য একটু ভিডিওতে। আমাদের জন্য মানুষ উঠতেও পারবে না ঠিক মতন, ঠিক আছে? তোমরা এই খাওয়া দাওয়া করবা, এইখানটাই এটোকাটা ফেলে রেখে দিয়ে প্রতিদিনের মতন যাবা। তোমার এই হলো লোকাল ট্রেনের সব থেকে বড় সমস্যা, কিছু মানুষ বসতে তো পায় না, ভালোভাবে দাঁড়ানোর জায়গাটুকু পায় না, আর এইসব কাকু কাকিমারা বসে যায়, দরজার ধারে বসে বসে এমন ভাবে যাবে, আর তার সাথে মুড়ি, চানাচুর, ভাত, তরকারি, বিরিয়ানি যা আছে পুষ্টির ষষ্ঠী পুজো সব খাবে, আর যত রাজ্যের ক্যাচাল ঘোনা। আর বহু মানুষ ভালোভাবে দাঁড়াতে পারে না, আমি নিজেও এমন সমস্যা ফেস করেছি।
তুমি ভালোভাবে দাঁড়াতে পারবে না। সে এমন ভাবে ঠাসাঠাসি করবে, আর তার সাথে বিনামূল্যে পারফিউমের গন্ধ, মানে বগলের গন্ধ, ঘামের গন্ধ বিনামূল্যে পেয়ে যাবে। আর ঘামের যা ভোটকা গন্ধ, বাপ রে বাপ! ইঁদুর মরার গন্ধ বরং ওর থেকে অনেক ভালো, ওর থেকে অনেক কম বলে মনে হয়। ইঁদুর মরার গন্ধকেও গুনে গুনে 30টা গোল দেবে, এত মারাত্মক গন্ধ। সঠিক বলেছেন। হ্যাঁ, এটা হলো আমাদের হাওড়া জেলার রামরাজাতলার ঘটনা। যে বা যারা ট্রেনের আসল মজা নিতে চাও তাদেরকে বলবো সাউথ ইস্টার্ন রেলওয়েতে একবার ভিজিট করো। পাঁশকুড়া, খড়গপুর, মেদিনীপুরগামী যে ট্রেনগুলো হাওড়ার দিকে যায় বেশ ভালো যাবে, সাঁতরাগাছির আগেও। কিন্তু সাঁতরাগাছির পর থেকে শুরু হয় সাউথ ইস্টার্নের আসল মজা। এর আগে অব্দি তুমি একদম হাওয়া খেতে খেতে বিন্দাস একদম ঝিকচাকাচাক হানি সিং করে করে হাওয়া খেতে খেতে যায়। কিন্তু যেই সাঁতরাগাছিটা ক্রস করবে অমনি তোমায় টের পাইয়ে দেবে আসল মজা। রামরাজাতলা, দাসনগর, টিকিয়াপাড়া, তারপর হাওড়া, এই কয়েকটা স্টেশন যেতে যদি তোমার 2.5 থেকে 3 ঘন্টা না লেগেছে, তাহলে তুমি পাড়া একদম নাম্বার 1 ভাগ্য। সেটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, কোনো দিন তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু বেশিরভাগ সময়ই 1.5-2 ঘন্টা মিনিমাম ব্যাপার এদের কাছে। সেই বড়া ছাপড়ি ব্রাদার, একে সারা দেখলেই আমার মাথাটা গরম হয়ে যায়। কালি সাকসেমে সারা কেন রে বড়া? তুই কি যখন কারোর সামনে যাস তোর কি পিছিতে কাঠ পিঁপড়ে কামড়ে নেয়? হ্যাঁ, নাকি আরশোলায় চেটে যায়? কি সমস্যাটা তোর হয় আমাকে একটু বলবি প্লিজ? কমেন্ট করে জানাতো যদি তুই আমার এই ভিডিওটা দেখিস। এই তো সাবাস, এতদিনে একটা ঠিকঠাক কাজের মতো কাজ করলি। কাকুকে জবা ফুলের মালা পরাতে যাচ্ছিস, বলি দেবার আগে যেমন পড়ানো হয়। সাবাস। লেওয়া, যেই প্রশংসা করলাম অমনি কাকুকে চুমু খেতে হবে? কি আর বলবো, তুই তো নিজেই একটা টেস্টলেস বস্তু, তাই যেমন টেস্টলেস জিনিসকেই পছন্দ কর। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে? তো দেখা হবে এবার খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই। দেখা হবে, বন্ধু দেখা হবে।